না শুরু করো। মাতব্বর সাহেব তুমি তো জানো আমি আজকে বিয়ে করেছি 3 দিন। না খালাম তো তোর বিয়েতে ভালোই দিয়েছে। হ্যাঁ তা তো খেলে আজ আমি বিয়ে করেছি 3 দিন, সে আমার শাশুড়ি কিভাবে করে বিয়ে? কিরে শরীফ কি দেখি কাজটুক করলি কি? লজ্জা দিস না দিন, বিয়ে তো আর খারাপ কিছু না। সেও আমার চাইছিল, আমিও তোকে চাইছিলাম, তাই বিয়ে করে ফেলছি। বাহ বিয়ে তো ভালো কাজ। তা এমনি এ নেওয়া সালিশের কি আছে? তা কখনো হয়? আর আব্বা যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না? আর আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাহলে আমরা ভাই বোন হয়ে গেলাম না? তাহলে তো সম্পর্কের মধ্যে ঘাবলা। এমনি তাহলে একটু মানাই শুনাই নে না। তা কি হয়? আমার শ্বশুর বাড়ি আর আমার বউ শ্বশুর বাড়ি এক জায়গায়, এ কি মানা যায়? আমার শ্বশুর বাড়ি আর আব্বা শ্বশুর বাড়ি এক জায়গায়। আচ্ছা আমার যদি ছেলে পিলে হয় আর আব্বা দাদা কবে না নানা কবে? আর আব্বার যদি ছেলে পিলে হয় তাহলে দুলাভাই কবে না মামা কবে? তো মহা বিপদে পড়লাম। এর আগে তো এরাম সালিশ আমার সামনে আসেনি। আমি কোন দিক পক্ষ নেব মলাম আমি। আমার বউ আমার সাথে গন্ডগোল বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়িতে ঘরের মধ্যে, আমার বউ কি রাস্তার থেকে আবার বাড়ি আসবে? ছকরাটা বাবু নাই কইলে যখন নাই করলাম, আমার যখন শ্বশুর বাড়ি যাওয়ার মন যাবে তখন আমি কনে যাবো? যা তুই আমাদের বাড়ি দিস যা। তুমি এক করে রান্ধো না, তুমি সালিশ করে পোল্ট্রি ঠাপিয়ে বাড়াও। তোমার বাড়ি কি আমি মূলো খাবো? নে তোর ধূপ পিঠে বানিয়ে দেবানি। ধূপ পিঠে না শীতকালে বানাই দিলে গরমকালে আমার কি হবে? আনি পাকান পিঠে বানাবানি। আচ্ছা এই পর্ব গেল, আর আব্বার আমি আব্বা খাবো না শ্বশুর খাবো? তো আর তো পেরিয়ে দিলাম না। তুই কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম। মাথা হ্যাং হলে হচ্ছে না মাতব্বার। আর শাউরির আমি মা খাবো না শাউরি খাবো? আসতে তুই এক কাজ কর, ওই মাম্মি ডার্লিং কইছি আনি। আমার বউ তার নিজের মার মা খাবে না শাউরি খাবে? দুইজন একটু মানিয়ে শুনিয়ে নে রে বাবা। আমারও তো সংসার ধর্ম আছে, বাড়ি জাতি হবে। তুমি নাই বাড়ি গেলে আমি কি করবো? আমি বাড়ি গেলে মনে হচ্ছে নিজের বাড়ি আছি না শ্বশুর বাড়ি আছি। বিশ্বাস কর মনি, আমিও বুঝতে পারছি না। ও শরীফ তোমার সেটা সরিয়ে দেবো, তুমি কাজটুক করিয়েছো কি? আমি তো বুঝতে পারিনি এমন একটা কাজ হবে। গিয়ার মনে হয় আটকে গিয়েছে। এমনই এ তোদের বাপ বেটার নেতা তো, আমি কিছু বুঝতে পারছি না। এ বিচার করতে গেলি তোর দাদার লাগবে। তোরা আমার মাফ করিয়ে দে। আমি যে মলাম। এ শরীফ আমি কিটা জানো? তুমি আমাদের প্রিয় অভিভাবক মাতব্বার, তুমি আমাদের বাপ বেটার বিচার করতে আইসাও। তোদের বাপ বেটা সালিশ আমি করতে যাবো কেন? শোনো মাতব্বার, নাটক ঠাপালে আসছে না। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবা, যেহেতু তুমি মাতব্বার হয়ে যাও। কি প্রশ্ন কদিনই তোর এই প্রশ্নের উত্তর দিয়ে আমি কিন্তু দূর হই। আমি নিজের বাড়ি আছি না ঘর জামাই? তুমি বিচারের মাঠে চেয়ারে বসে রয়ে যাও। যে আমার বোন সে আমার বউ হয় কিভাবে? এই শালা জানে। তুই আমার এর মধ্যে টানিস নি। তাহলে আমি এর মধ্যে কেন? আমার আব্বার বিয়ে, তাহলে আমার আব্বার ঘরে থাকে কি কায়দায়? লোকে দেখলে কি বলবে? আনি সি 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 সি। হ্যাঁ লোকের কাছে শুনতে হবে। আমার ফুবুর আমার ফু শাউরি হয়ে গেল, খালার আমার খালা শাউরি হয়ে গেল, জমি দুভাগ হয়ে গেল। একে মেনে নিতে হবে আমার? এই শালা বেশি কথা বললে কিন্তু মিস আইনওয়ান কিন্তু। মাতব্বার দেখিছো? এ মাতব্বার এ শালা উত্তর দে। মাতব্বার বেহস হলে হবে না, আমি বিচার কিন্তু করে দেওয়া লাগবে।